কোরআন জাননেওয়ালা জাহান্নামী, হাদিস জাননেওয়ালা জাহান্নামী, মুফাসসির জাহান্নামী, তাফসীর কারক জাহান্নামী, আলেম হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস জাহান্নামী, নামাজি জাহান্নামী, রোজাদারও জাহান্নামী, হজকারী জাহান্নামী, কোরবানি দাতাও জাহান্নামী, দান সাদকাকারীও জাহান্নামী। কেন? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কাজে আসবে না। কোরআনে হাফেজ হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিসগিরি করা, কারিয়ানা যত কিছু করো কোনো কাজে আসবে না, সবাই জাহান্নামী। কেন? আগে ওই কেনর জবাব নেওয়ার আগে একটি কথা এখানে জেনে নাও। যেমন আমরা যখন অঙ্ক লিখি, যখন এক লেখা হয় তখন একের মান কি থাকে? এক। একের মান কি? এক। একের পাশে যখন একটা শূন্য দেওয়া হয় তখন মান হয় কত? 10। আরেকটা শূন্য দিই 100, আরেকটা শূন্য দিই 1000। তাহলে এক থাকলে পাশে যত শূন্য থাকুক সকলের কি আছে? মান আছে। 10, 100, 1000, লক্ষ, কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন হতে পারে। যদি একটা কেটে দেওয়া হয় বা একটা যদি না থাকে, যতই শূন্য থাকুক আর কোনো দাম আছে? লক্ষ লক্ষ শূন্য দিলেও এখানে 1 টাকার মূল্য নাই। তাহলে আগে কি দরকার? আগে অঙ্কের দরকার। যদি আগে 1 থাকে তাহলে পাশে যত শূন্যই থাকুক, যত অঙ্ক থাকুক, কি আছে? তার দাম আছে। যদি আগে 1 না থাকে পাশের শূন্যের কোনো দাম নাই। ঠিক তেমনি ভাবে ঈমান থাকতে হবে। যার ঈমান নাই, তার কি নাই? ঈমান নাই, তার কোরআনে হাফেজ হওয়া, মুফাসসিরগিরি করা বা আলেম কারি, মুফতি মুহাদ্দিস, হাফেজ কারি, নামাজি, কোরবানি দাতা, হজকারী সবাই কি? জাহান্নামী। কারণ এগুলো হইল সব শূন্য। সব কি? শূন্য। ইবাদত, এগুলো কি? ইবাদত। তাহলে এক হলো কি? ঈমান। ঈমান থাকলে আমলের কি আছে? মূল্য আছে। ওই যে 1 থাকলে শূন্যের যেমন মূল্য আছে, ঈমান থাকলে আমলেরও মূল্য আছে। এখন ধরো শূন্য একটাও নাই কিন্তু 1 আছে, কি আছে? তবুও দাম আছে, কারণ 1 আছে। 1 আছে, একের কি আছে? দাম আছে। কিন্তু 1 না থাকলে লক্ষ শূন্যেরও দাম নাই। তাহলে এখানে যাদের ঈমান নাই তাদের যতই আমল করুক আর যতই নামাজি হোক, কোরআনে হাফেজ হোক, মুফাসসির হোক, তার কোনো মূল্য নাই। এবার আসো মূল কথায় আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতে মুহাম্মদী পরবর্তী উম্মতের মাধ্যমে কয় দল হবে? 73 দল। কয় দল? 73 দল। তার মাঝে এক দল হবে জান্নাতি, আর বাকি কুল্লুহুম ফিন্নার, সমস্ত 72 দল কি? জাহান্নামী। 72 দল। তাহলে এই 72 দলের কি নাই? ঈমান নাই। এই 72 দল জাহান্নামী। এই 72 দলের হাফেজ আছে, কারি আছে, মাওলানা আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে। আছে না নাই? তাহলে এই 72 দলের নামাজিও নামাজ পড়বে না? নামাজ পড়বে। তাহলে এই 72 দলের নামাজিও আছে, রোজাদারও আছে, হজকারীও আছে, কোরবানি করনেওয়ালাও আছে, দানকারীও আছে। তাহলে সবাই কি? জাহান্নামী। এই 72 দলের হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, নামাজি, হাজী, গাজী যা আছে সবাই কি? জাহান্নামী। তারা ওই 72 দলের 72 দলের দল, একটা দল হতে হলে সেখানে লিডার লাগবে। লিডার মানে আলেম লাগবে। আমরা সহজ কথায় বুঝছি, এই 72 দল জাহান্নামী এই কারণে এই 72 দলের ঈমান নাই। এই 72 দলের মধ্যে থাকবে তারা রাসূলের, যদিও রূপক ভাবে তারা কিছু কথা রাসূলের বলে, কিন্তু অন্তরে রাসূলের তাদের প্রেম নাই। রাসূলের পরিপূর্ণ প্রেম যদি না থাকে সে পরিপূর্ণ ঈমানদার নয়। আহলে বাইতের প্রতি যার পরিপূর্ণ প্রেম নাই সে ঈমানদার নয়। আহলে বাইতের বিরুদ্ধকারী কি? মুনাফিক। মুনাফিকের স্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কথা বুঝাইতে পারছি?